আচ্ছা, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আবার কি হয়েছে জানিস? হ্যাঁ, দেখলাম ৬ ফেব্রুয়ারি ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে মূলত পুলিশ বাধা দিয়েছে, লাঠিচার্জ করেছে এবং সাউন্ড গ্রেনেড আর জল কামানও নাকি ব্যবহার করেছে তারা। কিন্তু কেন? কি কর্মসূচি ছিল তাদের? শরীফ ওসমান হাদির হত্যায় জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত আর বিচারের দাবিতে মূলত দ্বিতীয় দিনের মতো যমুনা ঘেরাও কর্মসূচি দেয় তারা। আর যমুনার দিকে যাওয়ার পথে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদেরকে আটকে দেওয়ার জন্য পুলিশ ব্যারিকেড দেয়। মূলত দুপুর ২টার দিকে ইনকিলাব মঞ্চের ব্যানারে আসা বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তখন সড়ক খালি করতে হস্তক্ষেপ করে পুলিশ। আর এখন পর্যন্ত জানা গেছে যে পুলিশের লাঠিচার্জ, তারপর সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এগুলোতে বিক্ষোভকারীদের বেশ অনেকেই আহত হয়েছেন। তাই? কে কে আহত হয়েছে সেটা জানা গেছে? সম্পূর্ণ কোনো তালিকা তো দেখিনি এখনো, তবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং রাকসুর সাধারণ সম্পাদক সালাহুদ্দিন আম্মার আহত হয়েছে এতটুকু জানি। আর তাদের আহত অবস্থার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, আমি শুনেছিলাম যে ডাকসুর ফাতেমা তাসনিম জুমা ওনাকে আহত হয়েছিল। ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজ থেকে দেয়া এক বক্তব্যে জানিয়েছে যে জাবের আম্মার বাদে জুমাও আহত হয়েছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতি দিয়ে জানায় যে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে গণজমায়েত নিষিদ্ধ হলেও পুলিশ প্রথম পর্যায়ে কোনো বাধা দেয়নি এবং পরে আইনানুগভাবেই নাকি ছত্রভঙ্গ করা হয়েছে বিক্ষোভকারীদের।